আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 273 পাতা যে 7 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কার্জন। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। দুইয়েরটা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? লর্ড ডালহৌসি। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল সেন। ভারত মাতা চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? নবগোপাল মিত্র। কাকে মুসলমান সমাজে রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? এটা হবে তাঁত, কাঠ, চামড়া শিল্প। এটা 63 পাতাতে রয়েছে। এই যে দেখো, তাঁত, কাঠ ও চামড়া শিল্পের। মৌলবাড়ি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1822 খ্রিস্টাব্দে। তিনেরটা কস্তমের সঙ্গে খস্তম মিলে লেখো। হিন্দু পেট্রিয়ট, নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর, শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয় কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ। সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানু। চারের হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, ভুল। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, ভুল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসপোর্টকে মারতে গিয়েছিলেন, ঠিক। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, ভুল। 5 বিমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এটা হবে দয়ানন্দ সরস্বতী, পরেরটা হবে ইংল্যান্ড, পরেরটা হবে সাঁওতাল, তারপরেরটা হবে বিরসা মুন্ডা। এ দেখো, বিরসা মুন্ডা ছিল মুন্ডা বিদ্রোহের নেতা, আর বাকি সিধু, কানু, চাঁদ এরা সকলেই হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা। আর তারপরে এটা যাবে তিতুমির। 6 হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। সূর্যাস্ত আইন কাকে বলে? 55 পাতায় দেখে নেব। সম্পদের বহির্গমন কাকে বলে? 71 পাতায় দেখব। এই উপনিবেশ থেকে এতটা লিখবে। দামিনী কোহ কি লিখবে? পাহাড়ের প্রান্ত দেশ। ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 7 হচ্ছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এটা প্রথমে তোমাদের ইতিহাস বইয়ের 80 পাতায় দেখবো, তারপর রায় মার্টিন থেকে দেখে নেব। এই দেখো, এইখান থেকে এতটা লিখবে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী, আর এইখান থেকে এতটা লিখবে ব্যর্থতা। এই দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, এই দেখো ব্যর্থতা বা কেন ব্যর্থ হয়। ইলবার্ট বিল কি? এটা 98 পাতায় দেখব। চারের হচ্ছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা, এটা রায় মার্টিন থেকে দেখব। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কিরূপ ছিল? রায় মার্টিন থেকে দেখব। ব্রিটিশ কোম্পানির আমলে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। রায় মার্টিন থেকে দেখে নিই।
তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 273 পাতা যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।